হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা দেখেন, আমার হাতে কিন্তু এখানে একটা টেবিল ফ্যানের কয়েল রয়েছে। তো দেখেন এখানে তো এটা হচ্ছে টেবিল ফ্যান। তো এই ফ্যানে সাধারণত কি হয়, অনেকে মানে ঘাবড়িয়ে যায় যে ফ্যানটা ঘুরছে না, ফ্যানটা স্লো ঘুরছে। মানে আমি কথাটা বলছি, যারা বাসা বাড়িতে একেবারেই কাজ বোঝেন না কিংবা বাসা বাড়িতে এই ফ্যানটা আপনি সার্ভিসিং করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। যারা টেকনিশিয়ান আছেন তারা তো অনেক ভালো অভিজ্ঞতা নিয়েই তারা কাজ করে। তো বন্ধুরা দেখেন, একটা ফ্যান স্লো ঘোরে দুটো কারণে, সিম্পল দুটো কারণে স্লো ঘোরে। এক, দেখেন এখানে যদি বুশটা জাম হয়ে যায়, এখানে দেখেন বুশ দেওয়া আছে, দেখছেন এখানে বুশ দেওয়া আছে, এই বুশটা যদি জাম হয়ে যায়, মানে এখানে শেপটা দেখছেন, এই শেপটা যদি এরকম ইজি না ঘোরে, এই শেপটা যদি ইজি না ঘোরে তাহলে কিন্তু ফ্যানটা আস্তে ঘোরে। আর দ্বিতীয় যে কারণটা আছে, এখানে দেখেন একটা ক্যাপাসিটার আছে, দেখছেন এই ক্যাপাসিটারের মান আছে 1.5 ইউএফ, 5%। তো এই ক্যাপাসিটারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্যানটা আস্তে করে। তো আপনারা কি করবেন, আগে দেখবেন যে আপনার বুশটা শেপটা ইজি আছে কিনা, এই যে শেপটা ইজি আছে কিনা। যদি ইজি থাকে তাহলে দেখবেন এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে, এই ক্যাপাসিটারটা পাল্টে দিলে কিন্তু আপনার আরামসে ফ্যানটা ঘুরবে। তো এইভাবেই কিন্তু আপনারা ফ্যানটা সার্ভিসিং করতে পারেন। আর বুশ অনেকে চেনে না, বুশ কাকে বলে। তো দেখেন আমি বুশটা দেখাচ্ছি, এই গোলাকৃতির এটা হচ্ছে বুশ। এটা খুব একটা দাম বেশি না, এক পিসের দাম 10 টাকা কিংবা তার একটু বেশি নিতে পারে। এটা কিনে আপনি সার্ভিসিং করবেন, ঠিক আছে, দেখবেন ফ্যানটা ঘুরবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।